গল্পের শুরুতেই আমরা সীতা নামের এক তরুণীকে একটি কবরের ভেতরে শুয়ে থাকতে দেখি। তার পাশেই রাখা ছিল এক বৃদ্ধ মানুষের মৃতদেহ। কবরের বাইরে তার ভাই আদিল একে একে পাথর বসিয়ে কবরের মুখ বন্ধ করছিল। সীতার সঙ্গে একটি ইনফ্রারেড ক্যামেরা এবং বাতাস নেওয়ার জন্য একটি সরু পাইপ ছিল। সবকিছু ঠিক করার পর আদিল তাকে বলে কোনো সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে তাকে ডাকে। কবর বন্ধ হয়ে যেতেই সীতা ক্যামেরা চালু করে। তার উদ্দেশ্য ছিল এই বৃদ্ধ মানুষটিকে মৃত্যুর পর সত্যি সত্যি কোনো শাস্তি দেওয়া হয় কিনা সেটি নিজের চোখে দেখা। ঠিক তখনই একটি বিষধর গোখরা সাপ নিঃশব্দে আদিলের পাশ দিয়ে এগিয়ে যায়। অন্ধকারের কারণে আদিল সাপটিকে খেয়ালই করতে পারে না। এরপর সাপটি কবরের বাতাস চলাচলের পাইপ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। অথচ নিচে থাকা সীতাও তখন কিছুই বুঝতে পারেনি। তো সীতা কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে এমন ভয়ঙ্কর পরীক্ষা করছিল, বুঝতে হলে আমাদের তার ছোটবেলায় ফিরে যেতে হবে। ছোটবেলায় সীতা ও আদিল তার বাবা মায়ের সঙ্গে একটি ছোট বেকারি চালাতো। তাদের জীবন খুব সাধারণ হলেও পরিবারটি একসঙ্গে সুখে ছিল। একদিন এক অচেনা ব্যক্তি দোকানে এসে আদিলের হাতে একটি ক্যাসেট টেপ ধরিয়ে দেয়। যাওয়ার আগে সে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলে এবং আদিলকে সতর্ক করে যেন সে বাইরে না যায়। লোকটির আচরণ অদ্ভুত মনে হলেও কেউ বুঝতে পারেনি সে কি করতে যাচ্ছে। দোকান থেকে বের হয়ে লোকটি নিজের শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটায়। ভয়ঙ্কর সেই বিস্ফোরণে অনেক মানুষের সঙ্গে সীতা ও আদিলের বাবা মাও মারা যান। চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দেখে দুই ভাই বোন পুরোপুরি ভেঙে পড়ে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। বাড়ি ফিরে তারা সেই অচেনা লোকটির দেওয়া ক্যাসেট টেপ চালায়। রেকর্ডিং এর মধ্যে একজন মানুষের অসহ্য যন্ত্রণার চিৎকার শোনা যাচ্ছিল এবং বারবার বলা হচ্ছিল কবরের শাস্তি। বিস্ফোরণ ঘটানো ব্যক্তি বিশ্বাস করত একটি বিশেষ মৃত্যু তাকে শহীদের মর্যাদা দেবে এবং মৃত্যুর পর কবরের শাস্তি থেকে রক্ষা করবে। তার ভয় ও ভুল বিশ্বাসের কারণে সীতার নির্দোষ বাবা মায়ের জীবন শেষ হয়ে যায়। এই ঘটনার পর থেকে সীতার মনে ধর্ম এবং মৃত্যুর পরের বিচার নিয়ে তীব্র সন্দেহ জন্মায়। সে ভাবত তার বাবা মা যদি ভালো মানুষ হয়েও এমন ভয়ঙ্কর ভাবে মারা যেতে পারে, তাহলে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার অর্থ কি? পৃথিবীতে তো অনেক পাপী মানুষ আরামে জীবন কাটায়। যদি মৃত্যুর পর সত্যি বিচার হয়, তবে তার নির্ভরযোগ্য প্রমাণ কোথায়? বাবা মায়ের মৃত্যুর পর সীতা ও আদিলকে একটি কঠোর ধর্মীয় আবাসিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে শিক্ষকরা শিশুদের বোঝাতেন পৃথিবীর কোনো অপরাধের বিচার না হলেও মৃত্যুর পর প্রত্যেক মানুষের নিজের কাজের ফল ভোগ করতে হবে। মুনকার ও নাকির মানুষের বিশ্বাস ও কাজের সম্পর্কে প্রশ্ন করবেন, আর পাপীদের জন্য অপেক্ষা করবে কবরের ভয়ঙ্কর শাস্তি। সীতা এসব কথা বিশ্বাস করতে পারত না। তার মনে হতো কবরের আজাবের গল্প শুধু ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার একটি উপায়। এক রাতে সীতা দুই শিক্ষিকা উমাইয়া ও ওস্তাজাহর গোপন কথোপকথন শুনে ফেলে। তারা বিদ্যালয়ের ধনীদাতা মিস্টার ইলহামকে নিয়ে কথা বলছিল। বাইরে থেকে ইলহামকে দয়ালু মনে হতো, কারণ সে অসহায় শিশুদের খাবার, থাকা ও পড়াশোনার খরচ দিত। কিন্তু বাস্তবে সে ছিল ভয়ঙ্কর এক অপরাধী। নিজের পছন্দের শিশুদের আলাদা করে সে তাদের উপর নির্যাতন করত। ইসমাইল নামের এক শিশুও তার নির্যাতনের শিকার হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই অত্যাচারের কারণেই সে মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এবার ইলহাম আদিলকে নিজের পরবর্তী শিকার হিসেবে বেছে নিয়েছে। কথাটি শুনেই সীতা ভাইকে বাঁচাতে ছুটে যায়। ইলহামের বাসায় পৌঁছে সে দেখে আদিল ইতিমধ্যে তার হাতে নির্যাতিত হচ্ছে। সীতা বাধা দিতে গেলে তাকেও আটকে রাখা হয়। পরে উমাইয়া গোপনে দুই ভাই বোনকে সাহায্য করে। তারা একটি অন্ধকার টানেল দিয়ে পালাতে শুরু করে। টানেলের ভেতরে আলো এতটা কম ছিল যে সীতা ও আদিল একে অপরকে দেখতে বা শুনতেও পারছিল না। সেখানে সীতা একটি ক্ষতবিক্ষত শিশুকে দেখতে পায়। ছেলেটি ভয় পেয়ে কারো কাছ থেকে লুকিয়েছিল। নিজের নাম সে ইসমাইল বলে জানায়। তার শরীর দেখে মনে হচ্ছিল সে কোনো জীবিত শিশু নয়, বরং নির্যাতনের যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ানো একটি আত্মা। তখন থেকে কারো এগিয়ে আসার শব্দ শুনে সীতা আতঙ্কিত হয়ে পড়ে। কোনোভাবে তারা টানেল থেকে বের হয়ে ইলহামের লোকদের হাত থেকে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার সময়ও টানেলের ভেতর থেকে ইসমাইলের কান্না তাদের পেছনে ভেসে আসছিল। সীতা ভাইকে বাঁচাতে পেরেছিল, কিন্তু ইসমাইলকে সেখানে রেখে আসার অপরাধবোধ তার মনের ভেতরে চাপা পড়ে থাকে। অন্যদিকে আদিল এই ঘটনাটি নিয়ে কখনো খোলাখুলি কথা বলতো না। সে সবকিছু ভুলে থাকার চেষ্টা করলেও ছোটবেলার সেই নির্যাতনই বড় হয়ে মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অনেক বছর পর আমরা সীতা ও আদিলকে বড় অবস্থায় দেখি। সীতা এখন একটি বৃদ্ধাশ্রমে কাজ করে, আর আদিল মৃতদেহ প্রস্তুত এবং দাফনের কাজ করে। আদিল নিজের জীবন স্বাভাবিক করার চেষ্টা করলেও অতীতের ট্রমা তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। তার স্ত্রী লালা অভিযোগ করত আদিল সবসময় মৃতদেহ আর পুরনো স্মৃতির মধ্যে ডুবে থাকে, নিজের সংসারকে সময় দেয় না। অন্যদিকে সীতা এখনো কবরের শাস্তি মিথ্যা বলে প্রমাণ করার নেশায় আটকে ছিল। বৃদ্ধাশ্রমে ওয়াহিউ সুতামা নামে এক বৃদ্ধ থাকত। তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেলেও শরীর মোটামুটি সুস্থই ছিল।
পরিবার খরচের কারণে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলেও সীতা কিছুতেই তাকে ছাড়তে রাজি হতো না। সবাই ভাবতো সীতা খুব যত্ন নিয়ে বৃদ্ধটির দেখাশোনা করছে, কিন্তু তার পেছনে ছিল তার বহু বছরের একটি দীর্ঘ পরিকল্পনা। একদিন সীতা ও আদিল বৃদ্ধাশ্রমের এক মৃত ব্যক্তিকে দাফন করতে কবরস্থানে যায়। সেখানে সীতা মাসবেত নামের এক সিরিয়াল কিলারের কবর দেখায়। ছোটবেলায় যে বোমা হামলাকারী ক্যাসেট টেপ দিয়েছিল, সে দাবি করেছিল মাসবেতের কবর থেকে ভয়ঙ্কর চিৎকার রেকর্ড করেছে। সীতা বলে খুব শিগগিরই তার দেখা সবচেয়ে নিষ্ঠুর মানুষটিকে এই কবরের পাশে দাফন করা হবে। তারপর সে নিজে সেই লাশের সঙ্গে কবরে থেকে পরীক্ষা করবে কবরের শাস্তি সত্যি কিনা। কিছুদিন পর ওয়াহিউয়ের সঙ্গে ধর্ম ও মৃত্যুর পরের জীবন নিয়ে সীতার কথা হয়। বৃদ্ধটি বলে মৃতদেহ কোনো ব্যথা অনুভব করতে পারে না, তাই পৃথিবীতে মানুষ যত অপরাধী করুক, মৃত্যুর পর তার কোনো শাস্তি হওয়ার প্রশ্নই নেই। তখন সীতা তার আসল পরিচয় প্রকাশ করে। ওয়াহিউ আর কেউ নয়, সেই মিস্টার ইলহাম, যে তাদের আবাসিক বিদ্যালয়ে শিশুদের উপর নির্যাতন করেছিল। সীতা ইসমাইল ও আদিলের কথা মনে করিয়ে দিলেও ইলহামের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। সে দাবি করে নিজের অর্থ দিয়ে বহু শিশুকে আশ্রয় ও ভালো জীবন দিয়েছে, তাই কিছু শিশুর ক্ষতি করলেও তার ভালো কাজই নাকি বেশি। ঠিক তখন আদিল সেখানে এসে ইলহামকে চিনতে পারে এবং রাগে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সীতা তাকে থামায়। সে জানায় এতদিন ইলহামের যত্ন নেওয়ার একমাত্র কারণ ছিল তার মৃত্যুর অপেক্ষা করা। এত বড় অপরাধী যদি মৃত্যুর পরও কোনো শাস্তি না পায়, তাহলে সে প্রমাণ করতে পারবে ধর্মের এসব কথা মিথ্যা। নিজের জীবনকে একটি অর্থহীন মজা বলে ইলহাম হঠাৎ বন্দুক বের করে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। ফলে সীতা ও আদিল তাকে ম্যাসবেতের কবরের পাশে দাফন করে। এরপর শুরু হয় সীতার বহু বছরের অপেক্ষার সেই ভয়ঙ্কর পরীক্ষা। সীতা ইলহামের মৃতদেহের পাশে কবরে শুয়ে পড়ে। সঙ্গে ক্যামেরা এবং বাতাসের পাইপ রাখা হয়। আদিল বাইরে বসে পাহারা দিতে থাকে। পুরো রাত সীতা অপেক্ষা করলেও অস্বাভাবিক কিছুই ঘটে না। লাশ নিঃশব্দে তার পাশে পড়ে থাকে। পরদিন আদিল তাকে কবর থেকে বের করে আনে। সীতা নিশ্চিত হয়ে যায় কবরের শাস্তি বলে আসলে কিছুই নেই। বৃদ্ধাশ্রমের বাসিন্দা হুসেইনের সাহায্যে সীতা একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে যায়, যেখানে সে নিজের শৈশব, বাবা মায়ের মৃত্যু এবং ইলহামের কবরের পরীক্ষার কথা সবাইকে জানায়। প্রমাণ হিসেবে ক্যামেরা রেকর্ডিং চালানো হলে দেখা যায় মেমোরি কার্ড পুরোপুরি ফাঁকা। সবার সামনে সীতা অপমানিত হয়। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর কিছু মানুষ তাকে মিথ্যাবাদী বলে অপমান করে, আবার কেউ তার সাহসের প্রশংসা করে। কিন্তু সীতার কাছে সবচেয়ে কষ্টের বিষয় ছিল বহু বছরের অপেক্ষার পরও সে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। সেই রাত থেকেই তার মনে হতে থাকে হয়তো ইলহামের কবরে এমন কিছু ঘটেছিল যা ক্যামেরা ধারণ করতে পারেনি, বা কেউ ইচ্ছা করে তার কাছ থেকে সত্য লুকিয়ে রেখেছে। পরে সে আদিলকে জিজ্ঞেস করলে আদিল স্বীকার করে সে মেমোরি কার্ড বদলে দিয়েছে। তার ভয় ছিল সীতার কথা শুনে মানুষ ভালো মন্দের বিচারকেই অস্বীকার করতে শুরু করবে। দুই ভাই বোনের মধ্যে তীব্র ঝগড়া হয়। আদিল বলে সীতা সত্য খোঁজার নামে নিজের জীবিত দায়িত্বগুলো ভুলে গিয়েছে। সে বাবা মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি এবং নিজের রাগকে একটি জিদে পরিণত করেছে। কথাগুলো সীতা মনে আঘাত করলেও অল্প দিনের মধ্যেই তার চারপাশে অস্বাভাবিক ঘটনা শুরু হয়। কখনো সে অন্ধকার ছায়া দেখে, কখনো মৃত ইলহামের কণ্ঠ শুনতে পায়। বৃদ্ধাশ্রমের পান্ডি নামে এক বৃদ্ধকে নার্স লালিয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে তার স্ত্রী ন্যানি। ন্যানি রাগে পান্ডিকে ঘর থেকে বের করে দেয়। সেই রাতে অসুস্থ ন্যানি নিজের পোশাক ধোয়ার জন্য লন্ড্রি রুমে যায়। একটি ত্রুটিপূর্ণ ওয়াশিং মেশিনের মধ্যে আটকে গিয়ে সে ভয়ঙ্করভাবে মারা যায়। পান্ডি স্ত্রীর মৃত্যুর জন্য সীতাকে দোষ দেয়, কারণ ন্যানি একা নিজের যত্ন নিতে পারত না। একই সঙ্গে সে কান্না করতে করতে মৃত স্ত্রীর কাছে ক্ষমা চাইতে থাকে। পান্ডিকে সাহায্য করার জন্য সীতা বৃদ্ধাশ্রমে থাকা জুইতা নামের এক বৃদ্ধার পরিচালিত আত্মার সঙ্গে যোগাযোগের আসরে অংশ নেয়। জুইতা দাবি করত সে মৃতদেহর কণ্ঠ শুনতে পায়। রিচুয়াল শুরু হওয়ার কিছুক্ষণ পর সে ন্যানির কণ্ঠে কথা বলতে থাকে। পান্ডি ক্ষমা চাইলে সেই কণ্ঠ বলে তাকে ক্ষমা পেতে হলে লালিকে হত্যা করতে হবে। সীতা বুঝতে পারে এখানে ন্যানির আত্মা নয়, অন্য কোনো অশুভ শক্তি কথা বলছে। এরপর সে আত্মার সঙ্গে যোগাযোগের এই আসরটি বন্ধ করে দেয়। কিন্তু রিচুয়াল ভাঙ্গার আগে জুইতা হঠাৎ আদিলের কণ্ঠে বলে ওঠে, ইসমাইলকে সাহায্য করো। এরপর পান্ডি লালিকে হত্যা করতে তার পেছনে ছুটে যায়। সীতা মেয়েটিকে বাঁচিয়ে একটি ঘরে নিয়ে গেলেও সেখানে আগে থেকেই হাদি নামের আরেক বৃদ্ধ লুকিয়েছিল। সে লালিকে আঘাত করে হত্যা করে। হাদি বিশ্বাস করেছিল এই হত্যার মাধ্যমে সে মৃত্যুর পর শাস্তি থেকে মুক্তি পাবে। অন্যদিকে মর্গে থাকা আদিলও একটি ভয়ঙ্কর বিভ্রমের মধ্যে পড়ে। তার মনে হতে থাকে চারপাশে পড়ে থাকা মৃতদেহগুলো নড়াচড়া করছে এবং একে একে চোখ খুলছে। ইন্টারনেটে খোঁজ নিয়ে সীতা জানতে পারে তার টেলিভিশন ইন্টারভিউয়ের পর পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ কবরের কাছে রেকর্ডার বসাতে শুরু করেছে। অনেক কবর থেকে চিৎকার, আঘাত এবং যন্ত্রণার শব্দ পাওয়া যাচ্ছে।
ধর্মীয় নেতারা বলছিল এসব রেকর্ডিং মানুষের বিশ্বাস ফিরিয়ে আনছে, কিন্তু একই সঙ্গে আত্মঘাতী হামলাও বেড়ে যায়, কারণ কিছু উগ্র মানুষ মনে করতে শুরু করে নির্দিষ্টভাবে মরতে পারলে তারা কবরের শাস্তি থেকে বাঁচবে। পিতা নিজের কাজের ভয়ঙ্কর পরিণতি দেখে ভেঙে পড়ে, কিন্তু তার মাথায় একটি প্রশ্ন থেকেই যায়, অন্য পাপীদের কবর থেকে শব্দ পাওয়া গেলেও ইলহামের কবর এত শান্ত কেন? সত্য জানার জন্য সে রাতে আবার কবরস্থানে গিয়ে ইলহামের কবর খুঁড়ে ভেতরে নামে, কিন্তু সেখানে ইলহামের মৃতদেহ তো দূরের কথা, হাড়েরও কোনো চিহ্ন ছিল না। হঠাৎ চারপাশের মাটি ভেঙে তার উপর পড়তে শুরু করে। বাঁচার জন্য সীতা কবরের পাশে তৈরি হওয়া একটি সরু গর্ত দিয়ে সামনে এগোয়। কিছু দূর এগিয়ে গিয়ে সে শৈশবের সেই টানেলে পৌঁছে যায়। সেখানে সে বাবা মায়ের বেকারি, মর্গে কাঁদতে থাকা আদিল এবং ক্ষতবিক্ষত ইসমাইলকে দেখতে পায়। সীতা নিজেকে বোঝায় অক্সিজেনের অভাবে হয়তো সে হ্যালুসিনেশন দেখছে। তো ইসমাইল তার সামনে এসে অভিযোগ করে, সেদিন তুমি আমাকে রেখে চলে গেলে কেন? তুমি কি বুঝতে পারোনি আমি তার কাছ থেকে পালাচ্ছিলাম? পেছন থেকে ইলহামের দানবীয় অবয়ব এগিয়ে আসতে থাকে। এবার সীতা ইসমাইলকে ফেলে যায় না, তার হাত ধরে দুজন সামনে থাকা গভীর খাদে লাফ দেয়। নিচে পড়ার পর হঠাৎ সীতার জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে দেখে সে আবার সেই প্রথম রাতের কবরেই ইলহামের লাশের পাশে শুয়ে আছে। অর্থাৎ টেলিভিশন ইন্টারভিউ, ন্যানির মৃত্যু, আত্মার সঙ্গে কথা বলা এবং দ্বিতীয়বার কবর খোঁড়ার ঘটনা হয়তো বাস্তব ছিল না, অথবা কবরের ভেতরে সময় তাকে ভবিষ্যতের ভয়ঙ্কর ঘটনা দেখাচ্ছিল। সীতা চিৎকার করে আদিলকে ডাকলেও বাইরে থেকে কোনো উত্তর আসে না। ঠিক তখন বাতাসের পাইপ দিয়ে একটি কোবরা কবরের ভেতরে নামে। সাপটি ইলহামের মুখের ভেতরে ঢুকে যেতেই মৃতদেহটি চোখ খুলে উঠে বসে। মুহূর্তের মধ্যে অদৃশ্য একটি শক্তি ভারী আঘাতে তার মাথা ভেঙে দেয়। রক্ত সীতার মুখের উপরে পড়ে, কিন্তু কয়েক সেকেন্ড পর ইলহামের ক্ষত আবার ঠিক হয়ে যায়। এরপর বারবার তার শরীর ভেঙে ছিঁড়ে এবং দুমড়ে মুচড়ে দেওয়া হতে থাকে। প্রতিবারই সে আবার আগের অবস্থায় ফিরে আসে, যেন নতুন করে একই শাস্তি ভোগ করার জন্য তাকে তৈরি করা হচ্ছে। প্রতিদিন যে সত্যকে সীতা মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল, সেটি এখন তার চোখের সামনে ঘটছিল। ভয় আর অনুশোচনায় সে কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে সে তওবা করতে চায়। কবরের বাইরে আদিলও সম্ভবত সাপের কামড়ে আহত হয়েছিল, তবুও শেষ শক্তি দিয়ে সে পাথর সরিয়ে সীতাকে টেনে বের করার চেষ্টা করে। চারপাশে ধসে পড়া মাটি তাদের সম্পূর্ণ ঢেকে দেওয়ার ঠিক আগ মুহূর্তে তারা কোনো মতে কবর থেকে বেরিয়ে আসে। তখন অন্ধকার থেকে একটি অদৃশ্য কণ্ঠ সীতাকে প্রশ্ন করে, তোমার রব কে? শেষ দৃশ্যে আমরা পান্ডি ও ন্যানিকে আবার জীবিত এবং একসঙ্গে দেখতে পাই, যদিও এর আগে ন্যানি মারা গিয়েছিল। এই দৃশ্য ইঙ্গিত দেয় সীতা সম্ভবত প্রথম রাতেই কবরে মারা গিয়েছিল, আর তারপরের সব ঘটনা ছিল তার নিজের কবরের শাস্তির অংশ। তবে সিনেমাটি সত্যটা পুরোপুরি প্রকাশ করে না। হয়তো সে মারা গিয়েছিল, অথবা তাকে নিজের ভুল ও তার ভয়ঙ্কর পরিণতি দেখানোর জন্য সময়ের একটি বিভ্রমের মধ্যে রাখা হয়েছিল। আর এভাবেই কবরের আযাবকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে নিজের চোখেই সেই ভয়ঙ্কর সত্য দেখে ফেলে সীতা।